আমার সাথে কথা বলতে গেলি ঠিক কাজে বিজি থাকস, তাই না? এজন্যই এখন আর তোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, ফালতু। গল্পটি দিয়েছে একটি মেয়ে। মেয়েটি বলে, আমাদের পরিচয় হয়েছিল, আমার নাম হচ্ছে রানী আর তার নাম হচ্ছে এলিশ, শুভ। তখন প্রথম যখন আমি ওকে মেসেজ দেই তখনকার কথা। হাই ভাইয়া। হ্যালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা জানতে পারি? এলিশ। সুন্দর। আপনাকে তো ঠিক চিনলাম না। এখন চিনেন না, তাতে কি হয়েছে, পরে চিনবেন। আচ্ছা বুঝলাম। আপনার জিএফ আছে? না, কেন? এমনি বলেন। বললাম তো না, মানে আমার জিএফ নাই। তাহলে বেস্ট ফ্রেন্ড আছে? আরে বাবা না। আচ্ছা। হাই, কেমন আছেন? হ্যালো। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা কিছু কি বলবেন আপনি? বলবো। আচ্ছা বলেন তাহলে। আপনার তো কোনো বেস্ট ফ্রেন্ড নেই, তাই না? তো তাহলে আমরা বেস্ট ফ্রেন্ড হই। আচ্ছা ঠিক আছে, হতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা তুমি করে বলি। আচ্ছা ঠিক আছে, বইল। এইভাবেই তাদের দিন খুব সুন্দরভাবেই কাটতে থাকে। তখন কিসের জন্য যেন মেয়েটির উপর ছেলেটা রাগ করে থাকে। তারপর মেয়েটা তার বোনের কাছ থেকে জানতে পারে ওকে কি যেন একটা ভুল মেসেজ দিছে। এলিশ আমারে বিরক্ত করে এইরকম। তারপর মেয়েটাই তার মেসেজ দেয়। ওই লাইনে আছো, একটা কথা বলবো। কি বলবা বলো। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তোমার যা কিছু হবে সব বলবো আমাকে। তুমি তো কিছুই বলো না। এমনি বলি না। আমি তো ভালো না, তাইলে আমাকে ব্লক করে দাও। কেন? তোমার এতে ইগনোর আমার ভালো লাগে না। আচ্ছা সরি, রাগ করে থাইকো না, এখন আর ইগনোর করব না। ওকে। তারপর আবারও আগের মতো তাদের কথা শুরু হয়। ভালোই দিন কাটতেছিল। তারপর নিজ থেকে একদিন ছেলেটা মেয়েটাকে মেসেজ দেয়।
এই শোনো, লাইনে আছো? আজকে যে নিজ থেকে মেসেজ দিলা, একটা কথা বলবো তাই। বলো। তুমি অন্য একটা ছেলের আইডিতে গিয়ে কমেন্ট করছো কেন? সরি। যদি দেখছি কোনো ছেলের সাথে কথা বলতে, তাহলে তোমার কিন্তু খবর আছে। আচ্ছা, বলবো না। ও যা যা বলতো মেয়েটা তাই শুনতো, কারণ ছেলেটার অনেক রাগ ছিল। ও যেমন মেয়েটার আইডি চেক করতো, তেমন মেয়েটাও ছেলেটার আইডি চেক করতো। একদিন দেখলো ও স্টোরি দিছে বেস্ট ফ্রেন্ড লাগবে। ওই স্টোরিটা দেখে মেয়েটার সাথে সাথে আর মেসেজ দেয়। ওই লাইনে আয়। বল। তুই কি স্টোরি দিছো? কি স্টোরি দিছি? বেসেন লাগবে না মানে আমি ছাড়া তুই আর অন্য কারোর সাথে কথা বলতে পারবি না। আচ্ছা, বলবো না। এই তো ভালো ছিলে। এইভাবে খুব সুন্দর করে প্রতিদিন কথা হয় তাদের। ভালোই কাটতেছিল দিন। তারপর আমি দেখতেছি তুই এখন আর আমাকে মেসেজ করিস না। কাজে বিজি থাকি। ও আচ্ছা, আমার সাথে কথা বলতে গেলি তুই কাজে বিজি থাকিস, তাই না? এজন্যই এখন আর তোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। ফালতু। কয়দিনের মধ্যে না কেমন যেন হয়ে গেছিল ছেলেটা। ভালোভাবে কথা বলতো না, খারাপ ব্যবহার করতো। একটা কথা শোন, আর কিছু বলবো না, লাইনে আয়। আগে যে একটু কথা বলতো মেয়েটার সাথে, এখন আর কথাই বলে না। মেয়েটার মেসেজও সিন করে না, রিপ্লাইও দেয় না। তারপর মেয়েটা ভাবে যে মেয়েটা ওরে পছন্দ করে, এটা বলে দেবে, তাহলে হয়তো বা ওর মেয়েটার সাথে অ্যালিস কথা বলবে। এই শোন, একটা কথা বলি, শোন। কি বলবি তাড়াতাড়ি বল। আমি ছাড়া তুই আর কোনো বেস্ট ফ্রেন্ড বানাতে পারবি না, কোনো জিএফ বানাতে পারবি না। কি আর বলবো? কি বল? আমার তো জিএফ আছি। প্রথমে না বলছিলা কোনো জিএফ নাই, কোনো বেস্ট ফ্রেন্ড নাই, আর এখন বলতেছো আছে। আগে ছিল না, কিন্তু এখন আছে। তাহলে আমি কি হিসেবে থাকবো না? তোর এখন জিএফ আছে, তোর বেস্ট ফ্রেন্ডও আছে। এই আমি কিন্তু বেস্ট ফ্রেন্ডের কথা বলি নেই, আমার বেস্ট ফ্রেন্ড নাই। তোর যখন জিএফ থাকতেও আমাকে বলছিস তোর জিএফ নাই, তোর বেস্ট ফ্রেন্ড থাকতেও বলবি যে তোর বেস্ট ফ্রেন্ড নাই। তোর এই ফালতু কথা শোনার টাইম নেই আমার, বাই। তারপর মেয়েটা ছেলেটার অনেকগুলো ফ্রেন্ডের কাছ থেকে শুনলো যে ওর বেস্ট ফ্রেন্ড আছে, জিএফও আছে। অনেককে পাত্তাও দেয় না, ওর সাথে অনেক মেয়ে দেখা করতে আসে। তারপর মেয়েটা ওর শেষবারের মতো একটা মেসেজ দেয়। শোন একটা কথা। আবার মেসেজ দিছস? আচ্ছা কি বলবি বল।
ওই লাস্ট বারের মতো একটা কল দিবি? আমার তো টাইম নেই তোর এই ফালতু বকবক শোনাস। বাই। তারপর আর অ্যালিস কোনো সুযোগই দিল না কথা বলার, এর মধ্যেই ব্লক করে দিল মেয়েটাকে। আর ফ্রেন্ডরা বলছিল মেয়েটার ব্লক খুলে দিতে, কিন্তু ও খুলে নাই। তারপর মেয়েটার বোনের কাছে মেসেজ দেয়, মেয়েটা নাকি অ্যালিসরা অনেক ডিস্টার্ব করে। তারপর আরও বলে যেন অনেক পরবর্তীতে যেন আর কখনো অ্যালিসকে মেসেজ না দেয়। মেয়েটা ওরে অনেক আগে থেকেই পছন্দ করতো যখন ফার্স্ট কথা হয়েছিল, বাট ও বুঝে নাই ওর জিএফ ছিল। বাট মেয়েটাকে ও বলে নাই। মেয়েটা ওরে অনেক আগেই ব্লক করে দিতে বলছিল, কিন্তু ও করে নাই। এখন মায়া হয়েছে আর এখন ব্লক করে দিছে। যাই হোক, শেষ কথা যেখানেই থাকবে, ভালো থাকুক। আসসালামু আলাইকুম। স্টোরিটা কেমন লাগলো? পুরাই টাইম পাস। মানুষরে মায়ায় ফেলাইয়া তারপর তারা ইমোশন নিয়ে খেলাধুলা করে। হ্যাঁ, ব্যাপারটা এমনই, মানে বর্তমানে এটাই চলতেছে। কি আর বল না, মানুষ কেমন যে এমন করে জানি না, তবে এরকম করাটা ঠিক না। আপনারা করবেন এরকম কেউ। স্টোরি কেমন লাগছে জানাইবেন, আর স্টোরি শেয়ার করলে পেজে নাম দিবেন। কেমন?